আমরা ছোটবেলা থেকে বাইক কথাটা আসলে কয়জন শুনছি এটা নিয়ে আমার একটা সন্দেহ আছে। আমরা ছোটবেলা থেকে একটা জিনিসই শুনছি বাইকের বিষয়ে, যে হোন্ডা বা হুন্ডা। এটা আমরা ছোটবেলা থেকে সবাই শুনে আসছি যে হুন্ডা। তো হুন্ডাটা আসলে ওইভাবে আমাদের ব্রেনের মধ্যে ঢুকে গেছে, যেমন গাড়ির ক্ষেত্রে আছে টয়োটা বাংলাদেশে, তেমনি আপনার বাইকের ক্ষেত্রে ছিল হুন্ডা। যদিও বর্তমানে বাংলাদেশে হায়ার সিসি বাইকের একটা হিড়িক পড়ে গেছে, কিন্তু আপনার যদি মার্কেটের দিকে খেয়াল করেন, হোন্ডার ওই ধরনের হায়ার সিসি বাইক নিয়ে কোনো মাতামাতি নেই। তারা একটা 184 সিসির হর্নেট টু বের করছে, যেটা অ্যাকচুয়ালি তারা হায়ার সিসির মধ্যে ওইভাবে ফেলছে না। যেখানে তাদের 350 সিসির মধ্যে আরও অনেকগুলি বাইক আমরা সবাই আশা করতেছি মার্কেটে আসবে, কিন্তু অ্যাকচুয়ালি আসতেছে না। তো 2025 সালে হোন্ডার আসলে 3-4টা বাইক হোন্ডা আনার প্ল্যানিংয়ে আছে যেটা শুনছি। তো আজকে আসলে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো হে এভরিওয়ান, দিস ইজ শামসুর আরিফিন পিয়াস এন্ড ইউ আর ওয়াচিং নুব রাইডার। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। বাংলাদেশের বাজারে একদম ফার্স্ট থেকে যদি বলি, আপনার হায়ার সিসি সেগমেন্টে ফার্স্ট বাইক লঞ্চ করছে বাজাজ পালসার N250। সেকেন্ড আসছিল হলো কারিজমা 210। বাজাজ N250 তো কিছু চললেও আপনার কারিজমা 210 বাজারে চলেই নাই। এই বাইকটা অ্যাকচুয়ালি আসলে মার খেয়ে গেছে। এরপর আস্তে আস্তে আপনার লঞ্চ হলো রয়্যাল এনফিল্ড, যেটার ক্রেজ আসলে আলাদা লেভেল। দেন লঞ্চ হলো আপনার হর্নেট 2.0, দেন জিক্সার 250, সিএফ মোটো 300 SR, অলসো 250, এনকে, এগুলি একটা একটা করে লঞ্চ হলো। সিএফ মোটর সারা খুবই ভালো পাওয়া গেছে অ্যাকচুয়ালি। বাংলাদেশে ফার্স্ট যদি হায়ার সিসি সেগমেন্টের রেসিং বাইক হয়ে থাকে সেটা আপনার সিএফ মোটো 300 SR। আর জিক্সারের একটা আলাদা ক্রেজ লেভেল আছে। আমি যেমন আমি যদি অপশন থাকে দুইটা বাইক কেনার, আমি একটা আমার কাছে জিক্সার 250 থাকবে, এটা 100% শিওর। আর একটা রয়্যাল এনফিল্ড হোক বা হুন্ডার কোনো বাইক হোক বা ইয়ামাহার কোনো বাইক হোক, এটা আলাদা সাবজেক্ট। আর এরপরে আপনার রিসেন্ট শোনা গেল ইয়ামাহা তাদের হাই সিসি সেগমেন্টের FZ250 আর ফেজার 250 লঞ্চ করবে খুব সম্ভবত মার্চের দিকে, তার একটা টার্গেট নিছে। সবার গুঞ্জন শোনা গেল বাজারে আপনার একদম চুপচাপ হোন্ডা। হোন্ডা নিশ্চুপে আপনার হোন্ডা 2.0 ছেড়ে দিছে বাজারে, সেটাও হোন্ডা চুপে চাপে সেল হচ্ছে। অ্যাকচুয়ালি হোন্ডার আসলে জিনিসটা হোন্ডার একটা নির্দিষ্ট ফ্যান বেজ আছে যারা কোনো মাতামাতি করে না। আমার দেখা মতে আপনার সিবিআর রাইডাররা যথেষ্ট ভদ্র রাইডার। আপনার যদি R15 আর GSX এর সাথে তুলনা করি, আমি সিবিআর খুব কম রাফ ড্রাইভার পাইছি। এটার একটা আলাদা ফ্যান বেস আছে, তারা ওইভাবে পাবলিসিটি করবে না, হোন্ডার কাস্টমাররা হোন্ডাতেই যাবে। তো হোন্ডার অ্যাকচুয়ালি আসলে মার্কেটিং লাগে না, তারা চুপে চাপে তাদের বাইক সেল হয়ে যায়, এবং কোয়ালিটি ফার বেটার দেন আপনার সুজুকি এবং ইয়ামাহা। হোন্ডা তাদের যেই বাইকগুলি অ্যাকচুয়ালি লঞ্চ করবে বলে মার্কেটে গুঞ্জন শোনা যাচ্ছে, সেগুলি নিয়েই আপনার অ্যাকচুয়ালি কথা বলবো। হোন্ডার হাইনেস 350 যেটা আছে, এটা নিয়ে একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে এটা বাংলাদেশে আসবে। এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছিল রয়্যাল এনফিল্ডের সাথে টক্কর দেওয়ার জন্য, যেটার ইন্ডিয়ান বর্তমান বাজার মূল্য 2,16,000 রুপির আশেপাশে। তো এটা বাংলাদেশে আসলে এটার প্রাইস রয়্যাল এনফিল্ড থেকে বেশিই হবে, কিন্তু যেহেতু কোম্পানিটা হোন্ডা, এটা রয়্যাল এনফিল্ডকে একটা টক্কর দিলেও দিতে পারে। তো এটার একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে এটা লঞ্চ হতে পারে। এরপরে যে বাইকটার কথা শোনা যাচ্ছে সেটা হোন্ডা সিবি 300F। এই বাইকটা আমার কাছে অনেকটা হর্নেট 2.0 বড় ভাই লাগে। তো তবে এটার মধ্যে যেই ফিচার এবং পাওয়ার দেওয়া হয়েছে, এটা মার্কেটে আসলে এটা অবশ্যই সারা ফেলবে এই বেসিসে বলা যাচ্ছে। কেননা ইন্ডিয়াতে 300cc সেগমেন্টে এটা মোটামুটি টপ সেলিং বাইকগুলির মধ্যে একটা। এটা যদি বাংলাদেশের মার্কেটে আসে এবং হোন্ডার প্রাইস যদি রিজনেবল হয়, আমার কাছে লাগে যে এটা মার্কেটে একটা ভালো লেভেলের সারা ফেলে দিবে। এরপর যেটা আপনার বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা শুনতেছি, হোন্ডা সিবি 300R, যেটা আমার পার্সোনালি পছন্দের বাইক। এবং এটা হোন্ডা সিবি 150R বাংলাদেশে যেটা পাওয়া যায় সেটার বড় ভাই। যদিও হোন্ডা সিবি 150R বাংলাদেশের সবচেয়ে দামি বাইক টিল নাও, কিন্তু মনে হয় না আপনার 300R এর দাম এত হবে। কেননা হোন্ডা সিবি 300R ইন্ডিয়াতে প্রডিউস হয়, আর ওটা 150Rটা থাইল্যান্ড থেকে একদম সিবিইউ কন্ডিশনে আসে। তো বাংলাদেশে যদি সিবিইউ কন্ডিশনে যেহেতু বাইক বানানোর পারমিশন নাই হায়ার সিসির, সেহেতু 300R এর দাম অবশ্যই কমে যাবে। এবং এটা যদি কমে, এটার কাস্টমার আমার কাছে লাগে যারা R15, GSX-R এগুলির প্রতি ক্রেজ আছে, তারা এটাই চলে আসবে।
কারণ এটার একটা সবচেয়ে বড় ফিচার তারা যে তাদের রিভিউতে যেটা আছে, এটা 0 to 100 করতে সময় লাগে অনলি 2.4 সেকেন্ড, যেটা আমাদের এই স্পিড লাভারদের জন্য একটা আকর্ষণ। কিন্তু স্পিড লাভার, আমি স্পিড লাভার না, যারা স্পিড লাভার আছে তাদের জন্য, স্পিড লাভার হন আর যাই হন সেফলি গাড়ি চালাবেন, কেননা বাংলাদেশে এই ধরনের রাস্তা নাই যে আপনি 0 to 100 হচ্ছে 2.4 সেকেন্ডে করে পার পেয়ে যাবেন। তবে যত বাইক নিয়ে কথা বলি, 1 নম্বর পজিশনে থাকবে অবশ্যই হচ্ছে হলো হোন্ডা সিবি 250 RR। এটা হচ্ছে হলো হোন্ডার ফুল ফেয়ার বাইকের মধ্যে 250 সেগমেন্টে বাংলাদেশে আসলে এটা মোস্ট পাওয়ারফুল বাইক হবে, এবং আপনার যারা সিবি 150R চালায়, আমি 100% শিওর তারা 250R চলে যাবে। তো এটা হচ্ছে হলো হোন্ডার সবচেয়ে বড় আকর্ষণ। যদিও হচ্ছে হলো আমি এখানে আপনার হচ্ছে হলো হায়ার সিসি বাইক নিয়ে কথা বলতেছি, আমি যেখানে নিজে একটা 1555 সিসির বাইক চালাচ্ছি, গরিব হয়ে হচ্ছে হলো আমি বড় টাকার স্বপ্ন দেখতেছি, এটাও একটা হাস্যকর বিষয়। তবে ঘটনা যাই ঘটুক, হোন্ডা যখন হচ্ছে হলো বাংলাদেশে হাই সিসি বাইক নিয়ে আসা শুরু করবে, তখন বাংলাদেশে হোন্ডা লাভারদের মনে আসলে একটা ঈদ ঈদ ভাব চলে আসবে। আমিও ওয়েট করতেছি হোন্ডা কবে হচ্ছে হলো হায়ার সিসি বাইক আনে, একটু টাকা পয়সা জমুক, একটা হায়ার সিসি বাইক হয়তো হোন্ডাই নিয়ে নিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে খারাপ লাগলে অবশ্যই হচ্ছে হলো কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং অন্য কোনো ভিডিও সাজেশন বা আপনারা কোনো ভিডিও দেখতে চাচ্ছেন সেটা যদি কমেন্ট বক্সে জানান, আমি অবশ্যই চেষ্টা করবো সেটা সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করে আপনাদের সাথে নতুন একটা ভিডিও তৈরি করে শেয়ার করতে। তো দেখা হবে সামনের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। স্টিল দেন সাইনিং আউট, খোদা হাফেজ, গুড বাই।